বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি। আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বুধবার রাজধানীর বনানী কবরস্থানে সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে দোয়া ও মোনাজাত করা হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরাফাত রহমান কোকোর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অভিযোগ করেন ১/১১ ও আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতনের কারণেই মারা যান কোকো। আরাফাত রহমান কোকো তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। হৃদরোগের রোগী ছিলেন, অসুস্থতা ছিল। তিনি হৃদরোগ এর এই পরিস্থিতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে গেলেন। রিজভী জানান, তারেক রহমানের নির্দেশেই বিএনপি ছাত্রদের আন্দোলনের সঙ্গে সর্বদা সংহতি জানিয়েছে। প্রত্যেকটি কর্মসূচিকে সমর্থন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং জনাব তারেক রহমান সেই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে বারবার ছাত্র জনতার সেই আন্দোলনে তিনি সমর্থন দিচ্ছেন এবং সবাইকে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে বলেছেন। পরে একে একে আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরাও। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা।